তাহলে এর থেকে আসলে মুক্তি পাওয়ার উপায় কি? এক্ষেত্রে রোগীদের মধ্যে অনেক সময় একটু ভয় কাজ করে যে কোনো সাইড ইফেক্ট আছে কিনা। আসসালামু আলাইকুম। আজ কথা বলবো খুবই যন্ত্রণাদায়ক এবং আমাদের সকলের অস্বস্তিকর একটি সমস্যা নিয়ে, হাতে পায়ের অতিরিক্ত ঘাম, যা আমরা মেডিকেলের ভাষায় হাইপার হাইড্রোসিস বলে থাকি। আমাদের আশেপাশে অনেকের হাত পা অতিরিক্ত ঘামে। অনেক সময় দেখা যায় যে হাত পা ঘামজনিত কারণে হাত পা থেকে দুর্গন্ধ বের হয়, ত্বকের মধ্যে চুলকানো হতে পারে, ফাঙ্গাস হতে পারে। অনেক সময় এই ঘামজনিত কারণে আমাদের হাতের ফিঙ্গারপ্রিন্টও নষ্ট হয়ে যেতে পারে। বিভিন্ন কারণে আসলে আমাদের এই হাত পা ঘামতে পারে। তার মধ্যে অন্যতম একটি প্রধান কারণ হরমোনাল তারতম্যতা, বিশেষ করে থাইরয়েড হরমোন জনিত সমস্যার কারণে, বা হাইপার থাইরয়েডিজম বলে এক ধরনের কন্ডিশন আছে, যেখানে থাইরয়েড হরমোনের মাত্রাটা একটু বেড়ে যায় আমাদের রক্তের মধ্যে। তখন আমাদের হাত পা অতিরিক্ত ঘামতে পারে। স্ট্রেস বা মানসিক চাপের কারণে আমাদের হাত পা অতিরিক্ত ঘামতে পারে। ভয়ের কারণে অনেক সময় ঘামতে পারে। হৃদরোগজনিত সমস্যার কারণে ঘামতে পারে, আমাদের হাত পা ঘামতে পারে। অনেক সময় দেখা যায় যে ফ্যামিলিগতভাবেও আমাদের হাত পা ঘামতে পারে। তাহলে এর থেকে আসলে মুক্তি পাওয়ার উপায় কি? এখন পর্যন্ত হাত পা ঘামার যেসব চিকিৎসা পদ্ধতি আছে, দেখা যায় যে আমরা শুরুতে প্রোপেনথেলিন ব্রোমাইড নামে এক ধরনের ওষুধ দিয়ে শুরু করি, এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড নামে একদম টপিক্যাল বা হাতে লাগানোর ওষুধ আছে, সেটা আমরা দিই। তবে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে একটু কার্যকর, কিন্তু আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তেমন কার্যকর না। তবে এখন পর্যন্ত হাত পা ঘামার যে ধরনের চিকিৎসা পদ্ধতি আছে, সবচেয়ে কার্যকরী চিকিৎসা পদ্ধতি হিসেবে ধরা যায় যে বোটুলিনাম টক্সিন নামে এক ধরনের ইনজেকশন, যেটা দেখা যায় যে একবার নিলে মোটামুটি 6 থেকে 8 মাস পর্যন্ত ভালো থাকা যায়। তবে এক্ষেত্রে আবার এই বোটুলিনাম টক্সিন ইনজেকশনের ক্ষেত্রে অনেকের মধ্যে একটা ভয় কাজ করে যে হাতের মধ্যে ব্যথা পাওয়া যায় কিনা। তবে না, খুব বেশি ব্যথা পাওয়া যায় না, কারণ আমরা প্রথমেই হাতের মধ্যে লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে নিই। পাশাপাশি নিডেলটাও খুব সূক্ষ্ম থাকে, সেক্ষেত্রে ব্যথা পাওয়ারও সম্ভাবনা অনেকাংশেই কমে যায়। এক্ষেত্রে রোগীদের মধ্যে অনেক সময় একটু ভয় কাজ করে যে কোনো সাইড ইফেক্ট আছে কিনা। আর তেমন কোনো সাইড ইফেক্ট নেই, তবে এটা দেওয়ার সময় হালকা একটু ব্যথা লাগতে পারে, তবে সেটাও আমরা মিনিমাইজ করে ফেলি, অ্যানাস্থেসিয়া ক্রিম দিয়ে নিই, যাতে ব্যথাটাও অনেকাংশ কমে যায়। ধন্যবাদ।